রামিসার বাবা বলেছিল না যে স্ট্যাম্প দেন আমি লিখে দিব, স্ট্যাম্প দেন আমি লিখে দিব যে এটার বিচার হবে না। উনি একজন মানুষ হয়তো বা হবে যে এতটা আপসেট হয়ে তিনি দেখতেছেন দীর্ঘদিন যে এগুলোর বিচার কেমনে হয়, এতটা আপসেট হয়ে তিনি বলতেছেন স্ট্যাম্প দেন আমাদের, স্ট্যাম্পের ভিতরে লিখে দেব যে এটার বিচার হবে না, এটার বিচার ঝুলে থাকবে দীর্ঘদিন, আমরা ভুলে যাব, আবার নতুন একটা টপিক এসে 10-15 দিনের ভিতরে বাংলাদেশে ঘটতে তো সময় লাগে না, আপনারা ভুলে যাবেন, লিখে দিব আমি বিচার চাই না। এই কথা বলার পরেও আজকে নিউজ হয়েছে, দেখেছেন? আজকে নিউজ হয়েছে, আপনারা দেখেছেন? 7 দিনের ভিতরে তদন্ত কমপ্লিট হবে। আরে বাংলাদেশের মানুষজন কয়দিন মনে রাখে একটা বিষয়, 7 দিনের মধ্যে তদন্ত, এটাই দ্রুত দ্রুত তদন্ত কমপ্লিট হবে। তদন্ত কমপ্লিট হওয়ার পরে এটা আদালত পর্যায়ে যাবে, সেখানে আসলে বলার নিয়ম নাই, হস্তক্ষেপ করার নিয়ম নাই, সব কিছুর উপরে বা ঊর্ধ্বে কি আমরা যেতে পারি না? এখানে দ্রুত সাজা কার্যকর, যে 1 মাসের মধ্যে, আমি তো বেশি বললাম, 1 মাসের মধ্যে 15 দিনের মধ্যে সাজা কার্যকর করে দেখিয়ে দিব, দেখেন তো পরবর্তী 1 বছরে এগুলো কতগুলো ঘটনা কমে যায়। আপনারা দৃষ্টান্ত স্থাপন করতে পারছেন না, ব্যর্থ আপনারা। গত ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে এই ঘটনায় সোহেলের সাথে আরও একজন সহযোগী ছিল। অনেকেই বলতেছিলেন যে এটা সেই সহযোগী কে, ধরলো না কেন, বা এটা আপনি কোথায় পেলেন? আপনি কালোর কণ্ঠ নিউজ দেখেন, এবং এখানে বলা হচ্ছে যে তার স্ত্রীকে ঘরের ভিতরে নাকি সিটকানি দিয়ে আটকে রাখছিল ঘটনার সময়। আবার কিছু কিছু পত্রপত্রিকা এসেছে যে স্বপ্নাই, অর্থাৎ তার সোহেলের স্ত্রী, এই মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে। ক্লিয়ার না আমাদের কাছে। এখন সেই তৃতীয় জনকে ধরা হয়নি বা তদন্তের স্বার্থে তাদের কথা প্রকাশ করা হয়নি। তবে মেইন কালপিট যে সোহেল, এই মেইন কালপিট, যেটা বলতেছিলাম, এখানে আমরা 7 দিন, আপনাদের আসিয়ার কথা মনে আছে? কয় বছর? 1 বছর তো পার হয়ে গেল। প্রশ্ন করা হয়েছে যে 1 বছর পার হয়ে গেল, সর্বোচ্চ সাজা হইল, কার্যকর হয় না কেন? আইনমন্ত্রীকে প্রশ্ন করলেন, এটা আমাদের কাছে না, এখানে আমরা হস্তক্ষেপ করতে পারি না। কি পাওয়ারে, কোন শক্তিতে এগুলা আটকে থাকে সেখানে? জনগণ হাজার প্রশ্ন করলে উত্তর পাবেন না আপনারা। হাজার ফেসবুকে হাজার লেখালেখি করলে, হাজার নামলেও উত্তর পাবেন না। জোর করে বাংলাদেশ থেকে আদায় করে নিতে হয়। আপনারা দেখেছেন মেয়েটার চুলগুলো? দেখেছিলেন? আপনারা দেখেছিলেন বালতির ভিতরে? আপনি জাস্ট তার আগে তার যে খায়েশ এ কিন্তু তার স্ত্রী থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটেছে। সে তার স্ত্রীর সাথেও অন্যরকম বিষয়, তার স্ত্রী জন্ম দিতে দিচ্ছে যে এর রুচি ভালো না। আমি বিস্তারিত বলতে চাইতেছি না, একটু আমি বিস্তারিত বলতে চাইতেছি না। স্ত্রী তো বাসাতেই ছিল না, মাত্র 2 মাস আগে সে বাসায় উঠেছে। 2 মাস আগে উঠেছে। 17 বছর যাবত রামি সারা সেখানে ছিল। পাশাপাশি, আপনারা ফ্ল্যাটটা দেখেছেন না? পাশাপাশি, একদম পাশাপাশি, এক টান দিয়ে ঘরের ভিতরে নিয়ে চলে যাওয়া যায়, এরকম এক পরিস্থিতি। একটা জুতাকে কেন্দ্র করে তারা খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিল, কিন্তু তারা দরজা খোলে নাই ভিতর থেকে, তার স্ত্রীর দরজা খোলে নাই। পালিয়ে যেতে স্বামীকে সাহায্য করতে হবে, সবসময় সাহায্য করতে হবে। স্বামীকে পালিয়ে যেতে সাহায্য করেছে। দর্শক শ্রোতা, যেটা বলতেছিলাম, আপনি তার আগের সিচুয়েশনের কথা বাদ দেন, আপনি জাস্ট কল্পনা করেন নিজের সাথে যে কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বর্ণনা শুনেছেন না? খাটের নিচে, আবার বাথরুমে, বিস্তারিত বলা যায় না এখানে বিভিন্ন করার জন্য। আপনি নিজেকে কল্পনা করেন, ওর কথা তো বাদই দেন, আপনি নিজেকে ওই স্থানে কল্পনা করেন কোন পর্যায়ে চলে গেছে। আসলে যে বললাম, জোর করে আদায় করা না করলে গেলে বাংলাদেশে কিছু আদায় করা যায় না। ওই যে আর যে কিবরিয়া বলতেছিল যে মেয়েদের বাবাদেরকে দিয়ে দেন, তারা নিজেদেরটা নিজেরাই বুঝে নিবে। অনেকে বলতেছে যে এই সভ্য সমাজে না থেকে জঙ্গলে যা থাকেন, তাও নিরাপদে থাকবেন।